আসসালামু আলাইকুম। আজকে আমরা এলিমেন্টর এর কনফিগারেশন গুলো দেখব। এলিমেন্টর সাইট কনফিগারেশন। তো সেক্ষেত্রে প্রথমত আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যেতে হবে এবং লগইন করে নিতে হবে আমাদের ড্যাশবোর্ডে। তো আমরা লগইন করে নিয়েছি অলরেডি এখানে। তো প্রথমত আমার কাজ হচ্ছে এলিমেন্টর নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাকে রাইট থিম চুজ করা। তো রাইট থিম চুজ করব কিভাবে? আমি পেজ থেকে থিমে যাব। এমন একটা থিম চুজ করব যে থিমটা আমাদের এলিমেন্টর ফ্রেন্ডলি। ঠিক আছে? যেকোনো কিছু করতে পারি আমরা এই থিমটা দিয়ে। তো প্রথমত দেখুন, আমার এখানে একটা অ্যাক্টিভ থিম আছে 2025 এর ওয়ার্ডপ্রেস প্রতি বছর নতুন থিম নিয়ে আসে। 2025, 2024, 2023, 1, 2 আরকি অনেকগুলা থিম আছে তাদের। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস প্রতি বছর এটা আপডেটটা নিয়ে আসে। তো আমরা যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা এলিমেন্টরকে একটা থিম চুজ করতেছি হ্যালো এলিমেন্টর। আপনি চাইলে সার্চ করতে পারেন। আমরা এখানে অলরেডি আসছে। তো আমি এটাকে অ্যাক্টিভ করে ফেললাম। আর বাকি যে unnecessary থিম গুলো আছে সেগুলো চাইলে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারেন। এগুলো আপনার সাইটে স্পেস বাঁচাবে। তো আমি একটু রিমুভ করে নিচ্ছি। জাস্ট লেটেস্ট যে আপডেটেড থিমটা আছে সেই থিমটি রাখতেছি। ওকে? এবার আমার কাজ হচ্ছে আমার পেজেসে যাওয়া। দেন অল পেজেস এখানে আপনি হয়তোবা আরেকটা পেজ দেখতে পারেন। এলিমেন্টর একটা পেজ থাকতে পারে আপনার যখন আপনি এলিমেন্টর সেটআপ করবেন। তো আমি অলরেডি এড করে দিছিলাম। তো আপনি রাখলেও সমস্যা নেই। তো এখানে যাই। এবার যদি আমি এড পেজে যাই, এখান থেকে আমি সাপোজ একটা পেজ বানাচ্ছি হোম পেজ। ঠিক আছে? হোম পেজকে আমরা পাবলিশ করতেছি। পাবলিশ করার পরে আমরা এখান থেকে চাইলে কি ভিউ করতে পারবো না? হ্যাঁ। তো এখান থেকে যে পেন আইকন এখান থেকে আমরা এডিট করতে পারি বা চাইলে এখানেও আমরা এডিট করতে পারি ক্লিক করে। তো আমরা এখানে ক্লিক করি। দেন আমাদের এখান থেকে পেজে নিয়ে আসছে। এবার এখানে ক্লিক করি। তো আপনার সামনে কিন্তু এলিমেন্টর ওপেন হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে আপনার পুরা আরকি এলিমেন্টরি আপনার জন্য ওপেন মূলত এখন। তো এখানে এই জিনিসটা কি প্রথমত এটা আসতেছে এখান থেকে স্ট্রাকচারটা মূলত আমরা যদি দেখতে পাচ্ছি পরে। তো প্রথমত আমরা জানি যে এখানে অপশনগুলো নিয়ে কোথায় কিভাবে কাজ করা যাবে, তাই না? তো প্রথমত আপনাকে যদি আমি বলি, আপনি এখানে যে এলিমেন্ট যে আইকনটা আছে এখানে ক্লিক করেন। দেখেন থিম বিল্ডার, হিস্টোরি, তারপরে ইউজ পারফরম্যান্স, তারপরে আপনার কিবোর্ড শর্টকাট আছে এখানে। তো আপনি প্রত্যেকটা জিনিস এক্সপ্লোর করার ট্রাই করবেন এবং এখানে প্রত্যেকটা জিনিসে ক্লিক করার ট্রাই করবেন। আপনার থিম বিল্ডিং হচ্ছে মূলত আপনার যেখানে যে হেডার, ফুটার বা আপনি যতগুলো টেমপ্লেট বানাবেন সেই টেমপ্লেট গুলো এখানে দেখতে পাবেন আপনি টোটাল। ঠিক আছে? কাস্টম যেগুলো আপনি টেমপ্লেট বানাবেন প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন। বাকি ডায়ালগ সবগুলো প্রো ভার্সনের ক্ষেত্রে। ফ্রি ভার্সনের জিনিসটা পাবেন না। তো ক্লোজ করে দেই। দেন এখানে হিস্টোরি, হিস্টোরিতে আপনি মূলত আপনার সাইটে যে আপনি কাজগুলো করতেছেন এখানে প্রত্যেকটা হিস্টোরি থাকবে। আবার আপনি চাইলে সেই ভার্সন থেকে আগের ভার্সনে ব্যাক যেতে পারবেন। এখানে এবার যদি আমার আসি, এখানে আমার সাইটে নাইট মোড চাইলে আপনি অন করতে পারবেন, ডে মোড অন করতে পারবেন যে আপনার সাইটের আপনার সেটিং এর জন্য। ঠিক আছে? তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন বা এটা উইডথটা বড় ছোট করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো এখানে বেশ কিছু অপশন আছে যে আপনি কি চাচ্ছেন যে শো কুইক এডিটর অপশন কি থাকবে কিনা আপনার সেটা অন করতে পারেন। তো এখানে যা আছে তা থাক কোনো সমস্যা নেই। আমরা আবার এখানে ক্লিক করি। এখানে আছে কিছু কিবোর্ড শর্টকাট। দেখুন আমরা যখন আনডু করব কন্ট্রোল জেড দিতে পারি। রিডু করব কন্ট্রোল শিফট জেড, কপি করলে কন্ট্রোল সি, কপি পেস্ট করলে কন্ট্রোল ভি। পেস্ট স্টাইল যদি কখনো করি কন্ট্রোল শিফট ভি। ঠিক আছে? তো এই জিনিসগুলো তারপর ডিলিট করতে চাইলে আমরা ডিলিট বাটনে ক্লিক করতে পারি। আমাদের কিবোর্ড থেকে ডিলিট, ডুপ্লিকেট করতে চাইলে কন্ট্রোল ডি এবং ফাইন্ড করতে চাইলে কন্ট্রোল ই। তো শো এন্ড হাইড করতে চাইলে পি আর সাইড সেটিং এ কন্ট্রোল কে এগুলো হচ্ছে আমাদের শর্টকাট। ঠিক আছে? এই শর্টকাট গুলো আপনারা মনে রাখবেন। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে রাখতে পারেন। তো আপনাকে যদি বলি এই শর্টকাট গুলো আপনার কোথায় কাজে দিবে? যখন আপনি দ্রুত কোনো ওয়েবসাইট বানাবেন সেক্ষেত্রে আপনার বারবার না যেয়ে আপনি এখান থেকে চাইলে শর্টকাট গুলো ইউজ করতে পারেন। যাই হোক, তো আমরা রেসপন্সিভ মোড এর জন্য দেখতে চাইলে কন্ট্রোল শিফট এম এবং টেমপ্লেট লাইব্রেরির জন্য কন্ট্রোল শিফট এল। তো এই কিবোর্ড শর্টকাট গুলো আমরা হয়তো ইউজ করব সামনে। আপাতত আমি এটাকে ক্লোজ করে দেই। দেন আবার ব্যাক আসি। এবার আমরা আসি এখান থেকে যদি আমরা ক্লিক করি এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমি বাইরে করে ওয়ার্ডপ্রেসে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি না ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি যাইতে। তো
তারপরে যদি আপনাকে বলি, এখানে একটা আইটেম আছে যেটা হচ্ছে এলিমেন্ট, এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কোনো সমস্যা নেই। তারপরে যদি আমি একটু আপনাকে বলি, এখানে আছে আপনার সাইট সেটিং। এটা আমাদের আজকে মেইন ফোকাস, যে সাইট সেটিংটা আমাদের জানতে হবে। তো তার আগে আপনার পরের যে অপশনগুলো আছে এগুলো আমি একটু পরিচয় করে দেই। এখানে আপনার সেই কারেন্ট পেজটা দেখাচ্ছে। আপনি চাইলে নতুন পেজ এখান থেকে এড করতে পারবেন। আবার এখানে দেখুন মোবাইলের ডেস্কটপ আইকন, দেন আপনার ট্যাবলেট আইকন, দেন মোবাইল আইকন। এটা আপনার ওয়েবসাইটে ডেস্কটপে কেমন দেখাবে, ট্যাবলেটে কেমন দেখাবে এবং মোবাইলে কেমন দেখাবে। ঠিক আছে? আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখে, দেখে কাজ করতে পারবেন চাইলে। তো এখানে আপনার চেকলিস্ট আছে কিছু। চেকলিস্টে আপনি অনেক কিছু আপডেট দেখতে পাবেন। এখানে লোগো আপডেট করতে পারবেন চাইলে। কতগুলো পেজ আছে আপনি ওভারভিউ পাবেন আরকি। এটাও আপনার আপাতত লাগবে না। তো এটাও লাগবে না। সার্চ বারে আপনি যে সার্চ করতে পারবেন, এই শর্টকাট ইউজ করেও চাইলে এই জিনিসটা নিয়ে আসা যায়। কন্ট্রোল ই দিয়ে। তো এখান থেকে আমরা সাইটটা প্রিভিউ দেখতে পারবো। আমরা যে সাইটটি বানাচ্ছি, সাইটের প্রিভিউটা এখান থেকে দেখতে পারবো। যে জায়গা চেঞ্জ করছি এখান থেকে প্রিভিউ দেখা যাবে। তো আমরা চলে আসি সাইট সেটিং এ। তো সাইট সেটিং এ আসার পরে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আছে। তো আমি যদি প্রথমত বলি গ্লোবাল কালার। এখানে যে আমার ডিজাইনের সিস্টেমের জন্য আমাদের একটা সাইটে একটা গ্লোবাল কালার থাকে। এই কালারে যখন যাব তখন আমরা বেশ কিছু কালার পাবো। আমাদের দেখতে পাবো প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টেক্সট কালার। আপনি আপনার মতো করে চাইলে চেঞ্জ করতে পারেন এই কালারগুলোকে। তো আমি যদি কালার আমি যদি একটু সার্চ করি সিএসএস কালার, তো বিভিন্ন টাইপের ওয়েবসাইট আছে, কোনো সমস্যা নেই। তো আমরা একটা সাইটে আসলাম। এখান থেকে আমরা আমরা প্রথমত আমাদের প্রাইমারি কালার চুজ করতেছি এই কালারটা। এই কালারটা কোডটা কপি করি। দেন আমরা এই কালারে আসি। আমাদের প্রাইমারি কালারটা এখন হবে এটা। ঠিক আছে? এবং মনে করেন সিম কালার এটা। এবং সেকেন্ডারি কালার আমি সাপোজ সেকেন্ডারি কালার এই কালারটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার সেকেন্ডারি কালার। দেখুন সেকেন্ডারি কালার চেঞ্জ হয়ে গেছে। টেক্সট কালার, টেক্সট কালারটা আমি চাচ্ছি যে আমার খুব ডার্কিশ থাকবে আরকি। ঠিক আছে? তো টেক্সট কালারটাকে এখান থেকে দিয়ে দিলাম। তো এগুলো আমরা ধরো একটা টেমপ্লেট চুজ করবো, সেই টেমপ্লেট থেকে নিতে পারবো এই কালারগুলোকে। বা যেমন ফিগমা থেকে কাজ করেন, ফিগমাতে এরকম কালারগুলো দেওয়া থাকবে আপনার কালার প্লেট। তো এই কালারটা চাইলে আপনি ইউজ করতে পারেন। আরেকটা অন্য একটা কালার আমরা আবার একটা ইউজ করি। আপনি চাইলে কাস্টম আরো এড করতে পারবেন। ঠিক আছে? যে আপনি চাইলে কাস্টম আপনি চাইলেন মনে করেন আপনার এবার চাচ্ছেন আপনি একটা বাটনের জন্য কালার চাচ্ছেন। বাটন কালার। আচ্ছা বাটনের জন্য আপনি একটা কালার ইউজ করতে চাইলে আলাদা কালার ইউজ করতে পারেন। ধরলাম আপনি বাটনের জন্য ইউজ করতেছেন এই কালারটাকে। এখানে কিন্তু অনেকগুলো আছে হেক্সাডেসিমাল, আরজিবি। আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আপনাকে নিয়ে আসতে হবে। আসার পরে জাস্ট পেস্ট করতে হবে। তো এটা কালার ইউজ করলাম। তো এটা কালারটাকে আমরা একটু সেভ দিব অবশ্যই। আর এখানে যদি আমরা একটু আবার ব্যাক আসি, এবার দেখতে পারতেছি গ্লোবাল ফোন। তো আমরা ওয়েবসাইটে ফোন নিয়েও তো কাজ করতে হবে। আপনার ওয়েবসাইটে দেখা যাবে হেডিং ফোন আছে, বডি ফোন আছে। এই ফোনগুলাকে আপনাকে বারবার ম্যানেজ করা একটু ঝামেলা। তো যখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন অবশ্যই এই সেটিং গুলো আগে করে নেবেন। তো এবার দেখি প্রাইমারি যে আমাদের ফোন সেটা ক্লিক করি। এখানে দেখুন ডিফল্ট ফোন দেওয়া আছে রোবটো। আপনি চাইলে এখানে অনেকগুলা ফোন আছে। এই ফোনগুলো সবথেকে ভালো চেনার উপায় হচ্ছে Google Fonts। Google Fonts এই ওয়েবসাইটে যাবেন এবং আপনি আপনার যে টেক্সট গুলো সাপোজ আমি দিলাম যে দিস ইজ হেডিং। আপনি এখানে ভিজুয়ালাইজ করতে পারবেন যে আপনার ফোনটা কেমন দেখাবে। ঠিক আছে? আপনি আপনার মতো করে জিনিসটাকে চুজ করতে পারবেন এখানে। যে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। আপনি কেমন দেখতে পাচ্ছেন, আপনি ঠিক সেম এজ আপনি ওখানে যখন এই ফোনটা ইনস্টল করবেন তখন দেখতে পাবেন। সাপোজ এখানে আমার দেওয়া আছে একটা ফোনে ক্লিক করলাম পপিন্স নামে। ধরেন এই ফোনটা আমাকে ভাল লাগছে। তো এই ফোনটাকে আমি এখানে চাইলে ইউজ করতে পারি। এখানে রোবটের জায়গায় যদি পপিন্স দিয়ে সার্চ করি, এই যে পপিন্স। তো পপিন্স এর ক্ষেত্রে যখন আমি পপিন্সকে সিলেক্ট করলাম, আমার পপিন্স ফোন এখানে পেয়ে গেছে। তো আমি এখানেও আমার প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, ঠিক আছে? টেক্সট আছে। তো আমার প্রাইমারি ফোন হিসেবে আমি ওখানে পপিন্সকে সেট করলাম এবং সেকেন্ডারি ফোনকে আমরা যদি বলি
আমরা অন্য একটা ফোন নেই। সাপোজ নিলাম রোবোটো। রোবোটো মনে নয়। হুম, এটাকে আমরা রোবোটো মনে নিলাম। তো এই ফোনটা হচ্ছে আমার সেকেন্ডারি ফোন। ওকে? তো এখানে আবার আমার টেক্সট আছে। তো টেক্সট যেটা আছে টেক্সটটাকে আমরা চাইলে যেটা আমার আরকি মূলত বলা যাবে যে প্যারাগ্রাফ এই যে এই ছোট, ছোট টেক্সট গুলা, এই টেক্সট গুলার ক্ষেত্রে আমরা চাইলে ইউজ করতে পারি আলাদা করে। বা চাইলে আমরা আমাদের প্রাইমারি ফোনটা ইউজ করতে পারি। কোন সমস্যা নেই। তো এই দুটাকে যদি আমরা নাও ইউজ করি তাও কোন সমস্যা নেই। তো আমরা চাইলে এখান থেকেও চাইলে আমরা আলাদাভাবে আবার ফোন ক্রিয়েট করতে পারি। চাইলে আমরা এখানে আলাদাভাবে নাম দিতে পারি, আবার এড করতে পারি। তো আমি এটা করতেছি না। যদি লাগে তখন আমরা করব। তো এটাকে প্রথমত আমরা এরকম আপডেট দিলাম। আমরা একটু ব্যাক আসি। আসার পরে আমাদের এখানে দেখাচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হচ্ছে মূলত আপনার ফোনগুলো যে কোন ফোনগুলো পাবে। এখানে আমি আগেই বলতেছি বডি। বডি হচ্ছে আমার ফুল ওয়েবসাইটের যে অংশ সেটা হচ্ছে বডি। এটা দেখবো আমরা কোথায় কিভাবে কাজ করতেছে। তো এখানে আপাতত টেক্সট কালারটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর টেক্সট কালার কি হবে? বডিতে টেক্সট কালার আমি সাপোজ কোন কালারটা দেখাতে চাচ্ছি? সাপোজ আমি সেকেন্ডারি কালারটা দেখাতে চাই। এই যে হালকা একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা। বা চাইলে আপনি যেগুলো কালার চুজ করে আসছেন সেই কালারটা দেখুন এই কালারটা আপনি যদি দেন এই কালারটা এখানে দেখতে পাচ্ছেন। তো ওখানে একটা হালকা কালার রাখা উচিত। তো এই কালারটা রাখলে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো পরে কোনো সমস্যা নেই। এবং টাইপোগ্রাফিতে আমরা চাইলে চুজ করতে পারি আপনি কোন টাইপোগ্রাফি বডিতে রাখবে। তো আমি যদি আমাদের প্রাইমারিকে সিলেক্ট করি দেখুন এখানে আমার প্রাইমারি কালারটা পাচ্ছে। আমি যদি এবার সেকেন্ডারি চুজ করি তো এখানে দেখবেন এটা সেকেন্ডারি কালারটা পাচ্ছে। তো আপনি আপনার মতো যে ফোনটা ভালো লাগবে সেই ফোনটাকে আপনি এভাবে চুজ করতে পারবেন। তো এবার আপনার কাজ হচ্ছে এটা এড করার পরে আপনি চাইলে প্যারাগ্রাফের স্পেসিং একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ কতটুকু দূরত্ব হবে আপনি চাইলে ইউজ করতে পারেন বা পরে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই। তো লিঙ্ক কালার যে আপনি যখন লিঙ্ক হবে কোনো কিছু টেক্সটে সেক্ষেত্রে লিঙ্ক কালারটা কি হবে? তো আপনি চাইলে এখান থেকে লিঙ্ক কালার চুজ করতে পারবেন যে আপনি লিঙ্কের সময় কোন কালারটা দেখাবেন এবং হোভার হচ্ছে যখন মাউস নিয়ে যাবেন তখন কোন কালারটা আসবে। সাপোজ আমি সেম কালারই রাখতেছি। এবং এবার আমরা আসি এটারও ফোন কি হবে? বলে দিচ্ছি যে শর্ট ফর্ম এ যেগুলা আরকি প্রাইমারি ফোন কোনগুলা হবে সেগুলাকে আমি জাস্ট ধরে, ধরে বলে দিচ্ছি। তো আমার এটাকে আমি বললাম প্রাইমারি দেন আমরা জাস্ট শুধু করব আমাদের বডি ফোনটাকে আমরা সেকেন্ডারি রাখছি। আর বাকি যা আছে সবগুলা প্রাইমারি রাখছি। ঠিক আছে? এটাকেও যদি আমি প্রাইমারি বলে দেই, কালার কালারটাকে এটা কালার দিয়ে দেই হেডিং এ। দেন ফন্ট আমরা প্রাইমারি বলে দেই। দেন প্রাইমারি যদি আমি আমার ফোনগুলোকে বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইটের কথা বলতেছি আপনাকে যে timescale.com এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটি কিভাবে আপনি ফোনগুলো হেডিং ফোন কত হওয়া উচিত, H2 কত হওয়া উচিত, H3, H6 এবং প্যারাগ্রাফ কতটুকু হওয়া উচিত আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি এখানে দেখতে ভিজুয়ালাইজ করতে পারবেন যে এটা কেমন লাগবে দেখতে। ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি আমাদের যদি ফোন সাইজকে আমরা বডিতে ১৬ রাখি বা চাইলে আপনি 18 রাখতে পারেন। ঠিক আছে? 18 রাখলে কতটুকু রাখতে হবে? তো এখানে REM আছে, পিক্সেল আছে আর পিটি আছে। তো পিক্সেল জিনিসটা হচ্ছে আপনার পিক্সেলের মতো একটা ফিক্সড সাইজ যে সাইজটা আপনি ইউজ করতে পারবেন চাইলে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার এটা ১৬, 18 বা ১৪ হয়ে থাকে। তো আপনার হলো বডি ফোনটা মূলত। তো এটাকে আমি যদি একটু কমাই, আপাতত ১৬ রাখে আপনাকে দেখাই। তো সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে আমাদের ফন্ট সাইজটা আমরা দেখতে পাবো। একটা পিক্সেলে দেওয়া আছে হেডিং 1 আপনার ৪৭ মানে ৪৮ আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা চুজ করব এবার আমাদের হেডিং 1 এ যাব। ঠিক আছে? এখানে ক্লিক করে আবার প্যারাগনে এখানে আমরা দেব 48 এখান থেকে আমরা ফোন ওয়েট পাবো। ঠিক আছে? যে ফোনটা ইউজ করতেছেন এই ফোনটা দেখবেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে। যখন আপনি এখান থেকে ফোনটা নিছেন, এখানে দেখুন ফোনের অনেক ভেরিয়েন্ট আছে। যে আপনার ২০০, ২০০ ইটালিক এই যে বিভিন্ন ধরনের ইটালিক টাইপের নরমাল দেখেন এটা ৩০০, ৩০০ ইটালিক, ৪০০, ৪০০ ইটালিক
অনেকগুলো ভেরিয়েন্ট আছে। যতগুলো আপনি কি টাইপের চাচ্ছেন টেক্সটটা বোল্ড, ঠিক আছে? তো আমি আপাতত এটাকে দিচ্ছি যে আপনার বোল্ড, ঠিক আছে? তো এগুলা ডিফল্ট যা আছে তাই থাক। এগুলাতে আমি কিছু করতেছি না। এগুলা যা আছে তাই থাক এজ ইট ইজ। তো বাকিগুলো আমি সেম প্রসেস এ করে নেব। দেন আমার এডিং টু যেটা এটা আছে 40 এর মতো। তো আমি এখান থেকে বলে দিলাম এটা হবে আমার 40। আর ফন্ট ওয়েটটা আমি এখান থেকে তখন বলতে পারবো যে ফন্ট ওয়েট আমি রাখতেছি এটা সেমি বলতে হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা বাকিগুলো করে ফেলবো। পর্যায়ক্রমে আমার সকল ফন্টগুলোকে আপডেট করে নিয়েছি এখানে। যে প্রত্যেকটা ফন্টের কি অবস্থা হবে, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট কতটুকু হবে আমরা দিয়ে দিয়েছি। এবার যদি বডি ফন্টটাকে একটু দিয়ে দিই। তো বডির ক্ষেত্রে আমরা রাখি সাপোজ আপনার 16 বা 18 আমরা কত রাখছি একটু দেখে আসি। 16। তো চলুন এখানে আমরা 16 রাখি। কোনো সমস্যা নেই। আর ফন্ট ওয়েটটা আমরা এখান থেকে নরমাল রাখি। ঠিক আছে? তো এটাকে নরমাল রাখি। তারপরে জাস্ট আমরা যখন চাইলেই ফোনটাকে চেঞ্জ করতে পারবো আমাদের প্রাইমারি ফোন, সেকেন্ডারি ফোন থেকে। আমার যেখানে তখন আসা লাগবে না। তো এখানে আবার যদি আমি এটাকে সেভ দিই, এবার বের আসি। এবার আমরা যদি কিছু জিনিস দেখতে চাই যে আমরা কিন্তু ফোন ক্রিয়েট করছি, এবার বাটনের কালার কেমন আসবে, ঠিক আছে? তো বাটনে যেতে যাই। তো বাটনের ক্ষেত্রে আপনি বাটনের টেক্সট কি হবে, ব্যাকগ্রাউন্ড কি হবে, আপনি এখান থেকে বলে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এটা দিবেন যে আপনি কিন্তু আলাদা একটা বাটনের নামেই তৈরি করছিলেন। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এটা বাটন থাকবে। যখন এই বাটনে হোভার করা হবে তখন এই কালার হয়ে যাবে। এবং চাইলে আপনি এখান থেকে টেক্সট কালারও চুজ করতে পারেন আপনার মতো করে, বা ভিতর থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে চেঞ্জ করলে আপনার ইজি হবে জিনিসগুলো। তো বাটন টেক্সট কালার আপনি এখান থেকে দিলেন সাপোজ এটা হোভারেও, এবং নরমালও আপনি দিলেন সেম কালারটা। ঠিক আছে? আপনি চাইলে ডিফারেন্ট কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার বাটনের টাইপোগ্রাফিটা কি হবে, আপনি চাইলে এখানে এটা বলে দিতে পারেন এটা কি প্রাইমারি হবে নাকি সেকেন্ডারি হবে। তো আমি এখানে বলে দিচ্ছি সাপোজ সেকেন্ডারি। এটাকে আপডেট দিই। তো এখানে চাইলে আপনি ইমেজে কোনো চেঞ্জ করতে চাইলে ইমেজে কি বর্ডার রেডিয়াস থাকবে সকল ইমেজে, যখন যতগুলো ইমেজ ইউজ করবেন, নাকি কোনো বর্ডার রাখবেন, আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারেন। নরমালি আমি রাখি না কোনো কিছু, জাস্ট এজ ইট ইজ থাকে। এখানে ফর্ম বিল্ডার একটা আছে। যখন আপনি একটা ফর্ম দিয়ে কাজ করবেন তখন দেখবেন যে এখানে আপনাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করবো আমরা পরে যখন আমরা ফর্ম দিয়ে কাজ করব। ভিডিও অলরেডি অনেক লেন্থ হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের সেটিং গুলো আর যদি একটু এক্সপ্লোর করি, এখানে থিমে হেডার ফুটার আছে, এটা আলাদা জিনিস। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। তো আপনার সাইট আইডেন্টি, আপনার সাইটের নাম যে আমরা চাইলে এটা ভিতর থেকে চেঞ্জ করতে পারবো আমাদের সাইটের যে নাম। তো আমরা আমাদের ডোমেইনের নেমটাকে এখানে দিয়ে দিলাম। তো এটা আমরা যদি সাইট ডেসক্রিপশন আমরা দিলাম না, এখান চাইলে আমরা লোগো চেঞ্জ করতে পারি। তো আবার ব্যাক আসি, এখানে দেখি ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ফুলার সাইডে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, আপনি যেখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকেও চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি আপনার মতো করে যে কোনো টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার। তো আমি হোয়াইট কালার রাখতেছি। তো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড পার্ট। তো এখানে আমরা চাইলে আরকি ওভারলে আরকি স্ক্রল টিভিটা কেমন হবে আপনার, তো এই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইউজার এক্সপেরিয়েন্স থেকে। তো এটাও আপডেট দেই। তো তারপরে একটু দেখি, তারপর আমাদের লেআউট। তো লেআউটটা আমাদের কত বড় হবে, আপনি চাইলে যখন এটা বাড়াবেন তখন দেখবেন যে এটা সাইজ বাড়তেছে। আপনি যখন ফুললি রেগুলারাইজ করবেন তখন। তো নরমালি আপনাদের এটাকে আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো বেসিক কিন্তু আমাদের 1120, আমরা এটাকে 1200 করে দেই। ঠিক আছে? আপনি আপনার মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা চাইলে আমাদের ডিফল্ট যে আমাদের পেজের লেআউটটা সেট করে দিতে পারবো। যে আমাদের কি এলিমেন্টর ক্যানভাস হবে নাকি এলিমেন্টর ফুল উইডথ হবে। তো আপনাদের ডিফল্ট থাকে হলো থিম, আপনি চাইলে এলিমেন্টর ফুল উইডথ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখুন ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টটা হচ্ছে একবার স্ট্যান্ডার্ড একটা ব্রেক পয়েন্ট। যে সাপোজ আপনার ডেস্কটপ ডিভাইসে কেমন থাকবে, মোবাইল ডিভাইসে কেমন থাকবে এবং ট্যাব ডিভাইসে কেমন থাকবে। আপনি যদি চান যে আপনি আরো ডিভাইস এড করবেন, সেক্ষেত্রে আপনি আরো ব্রাউজারে ক্লিক করে আপনি
ল্যাপটপ, আপনি ওয়াইড স্ক্রিন মানে অনেক বড় যেটা সেটাও আপনি চুজ করতে পারেন। তো আপনি আপনার মতো করে চাইলে এগুলোকে ক্লিক করে দেখতে পারেন। যখন আমি ওয়াইড স্ক্রিন ক্লিক করছি এটা আমার ২৪০০ থেকে শুরু হইছে। তো এখানে যদি আমি তার থেকে ছোট চুজ করি ল্যাপটপ দেখবেন যে আপনার ১৩৬৬ থেকে শুরু হইছে। তো এইভাবে আপনি ব্যাক করেন বাড়াইতে পারবেন, কমাতে পারবেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং এগুলা ফিক্স না। এখানে আপনি ভ্যালু দিতে পারবেন আপনার মতো করে। কোনো সমস্যা নেই। আপনি যেকোনো নাম্বার এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আমরা কিছু করতেছি না। আপাতত আমরা ২ টাকেই ক্রস করে দিই। এখানেও আপডেট দিয়ে রিলোড দিতে বলতেছি যেহেতু আমরা চেঞ্জ করছি। একটা রিলোড নিবে। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচের দিকে দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা। তো আমরা লেআউটকে দেখে এবার লেআউটে আসছি। লেআউটে আসার পরে আমরা কিন্তু এগুলা জিনিস দেখছি যে ব্রেক পয়েন্ট গুলা কিভাবে কাজ করে, তাই না? তো আবার একটু ব্যাক যাই। এবার আমাদের লাইট বক্স। লাইট বক্স হচ্ছে মূলত আপনার ইমেজে দেখেন ইমেজে লাইট বক্স ইউজ করবেন কিনা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন। ইমেজে ক্লিক করলে একটা পপআপ হবে। সেই পপআপটা চাচ্ছেন কিনা, ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করবেন কিনা, ইউআই কালার চেঞ্জ করবেন কিনা, হোভারের কালার চেঞ্জ করবেন কিনা। এই টাইপের কিছু যে টুলবার একটা অপশন আছে আইকনের সাইজে আপনি এখান থেকে দেখতে পারবেন। এগুলা আমাদের দরকার আপাতত নাই কোনো কিছু চেঞ্জ করার। তো ট্রানজিশন একটা পেজ থেকে একটা পেজে আসবে ট্রানজিশনটা কেমন হবে এখানে এটা দেখেন। নাকি আপডেট যেটা ভার্সন প্রো তে আছে এতে নাই। কোনো সমস্যা নাই। এই লাস্টের ২ টো সেম যেগুলাতে আপনার প্রো তে ফিচার গুলাতে আছে। ফ্রিতে এই জিনিসগুলা নাই। তো এই ছিল আজকে মূলত আমাদের সাইট সেটিং গুলো এলিমেন্টরের। আল্লাহ হাফেজ।